বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই একটু দ্রুত রেসপন্স করবা। আজকে আমি তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ আবশ্যিক বিষয় সাবজেক্টের একটা ক্লাস নিতে এই মুহূর্তে আমি হাজির হয়েছি। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে ফেলবা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ। এবং আজকের যে টপিকটা সেটা হচ্ছে তোমরা বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টার আজকে আমি একটা ফ্রি ক্লাস নিতে যাচ্ছি। এবং বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা তোমাদের পরীক্ষার আর মাত্র 22-21 দিনের মতো আছে, যার জন্য আমি এই মুহূর্তে চেষ্টা করব তোমাদেরকে একটু গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা অনলাইনে আছো সবাই একটু দ্রুত লাইভটা একটু শেয়ার করে দিবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। আমাদের লাইভ ক্লাসে এই মুহূর্তে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু লাইক বাটন হিট করতে হবে। এবং যারা আমাদের ইমরান সাজেশনস ফলো করো তারা একটু কমেন্ট করে জানাবা। আর আমাদের এই ক্লাসে আজকে এই মুহূর্তে কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ সেটা একটু আমাদের একটু কমেন্ট করে একটু জানিয়ে ফেলো ঝটপট। আর এই লাইভ ক্লাসটা একটু সম্ভব হলে তোমাদের ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। এতে করে কিন্তু তার যারা হচ্ছে এই সাবজেক্টটা যাদের আছে তারা কিন্তু এখান থেকে মোটামুটি একটা উপকৃত হবে বলে আমি মনে করি। তো আজকের ক্লাসটি অত্যন্ত চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে এবং তোমরা বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়ের পূর্ণাঙ্গ একটি সাজেশনস পাবে ইনশাল্লাহ। আমরা তোমাদেরকে চেষ্টা করব আজকে একদম পূর্ণাঙ্গ একটি সাজেশন দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা লাইভটা একটু শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে? আমি বেশিক্ষণ কথা বলবো না, জাস্ট হচ্ছে অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে তোমাদের আমি একদম শুরু করে দিব। আমি জাস্ট কয়েকজন মানুষের জন্য অ্যাড করব যারা হচ্ছে আমাদের ক্লাসটা প্রতিনিয়ত করে, তাদের লাইভটা একটু শেয়ার করে দেওয়ার দরকার। আচ্ছা, এই মুহূর্তে পাবনা থেকে নাদিয়া আফরিন জ্যোতি জয়েন করেছে। চট্টগ্রাম থেকে এই মুহূর্তে মোহাম্মদ সোহাইবুল ইসলাম, নাদিরা, তারপর ইসরাত চৌধুরী চট্টগ্রাম থেকে। তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ বা হয়েছো একটু কষ্ট করে আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ বা হয়েছো। আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একটু আমাকে একটু কমেন্ট করে জানাবে। আশা করি আমার সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। আমি তোমাদেরকে বেশি না, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে ক্লাসটা শেষ করে দিব এবং তোমরা একটু জাস্ট আমার সাথে থাকো। তোমরা লাইভটা একটু শেয়ার করো এবং একটু লাইক বাটনে হিট করো, মানে হাহা রিয়াকশান, এংরি রিয়াকশান যে যেটাই পারো একটু দেওয়ার চেষ্টা করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। এবং এই ক্লাসটা কিন্তু তোমাদের অনেক কাজে আসবে। আমি এই পর্যন্ত বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়ের উপর বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করতেছি। আমি কিন্তু এই পর্যন্ত 6টি ক্লাস নিয়েছি। তোমরা হয়তো খেয়াল করেছো কিনা জানি না, আর আমার ক্লাসগুলো করেছি কিনা সেটাও আমি জানি না। আমি এই পর্যন্ত আমরা 6টা ক্লাস করিয়েছি। তো আজকে আমরা 6 নাম্বার ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা বিগত ক্লাসগুলোতে বাংলা ব্যাকরণ, বাংলা কবিতা, গল্প, উপন্যাস এগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে একদম হচ্ছে খ এবং গ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ সাজেশনস দেওয়ার জন্য। আশা করি তোমরা রেডি আছো, প্রস্তুত আছো এবং হচ্ছে ভালো করে ক্লাসটা করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন এই পর্যন্ত অনেক ভাই বোন জয়েন হয়েছে, তোমরা সবাই একটু লাইক বাটনে হিট করো, কারণ ক্লাসটা যদি তুমি একটু লাইক বাটনে হিট করো এই ক্লাসটা কিন্তু আপডেট নোটিফিকেশন সবার কাছে পৌঁছাবে। তোমরা একটু কষ্ট করলেই, একটু আমাকে সাপোর্ট দিলেই হয়তো ক্লাসটা সবার কাছে পৌঁছাতে পারে। সবাই একটু এই কাজটা করো, ঝটপট একটু লাইক বাটনে হিট করো। তোমাদের আর পরীক্ষার অল্প কয়েকদিন বাকি আছে, যেহেতু অল্প কয়েকদিন বাকি আছে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টা। আচ্ছা, এখানে শাহানা লিখেছে অ্যাকাউন্টিং নিলে ভালো হয়, বাংলা আর লাগবে না। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই অ্যাকাউন্টিংয়ের ক্লাস নিব, তবে বাংলা শেষ করে দিব আজকের ক্লাসটা শেষ করে তারপরে বাংলা বা অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশন নিব ইনশাল্লাহ। রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স যে সাবজেক্টগুলো একটু কঠিন আছে সেই সাবজেক্টগুলো একটু সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, কুমিল্লা থেকে শম্পা, তামান্না কুমিল্লা থেকে দেখতেছে, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? আমরা এবার শুরু করতে পারি। আমরা আমাদের যে সাজেশনসটা আছে সেই সাজেশনের ভেতর থেকেই তোমাদেরকে এই মুহূর্তে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করব।
একদম সম্পূর্ণ খ খ গ বিভাগের সাজেশন আজকে একদম শেষ করে দিব। ঠিক আছে, আজকে আমি একটু দাগিয়ে দিব, জাস্ট হচ্ছে তোমরা একটু মার্ক করে করে নিয়ে স্ক্রিনশট নিয়ে চেষ্টা করবা, আমি একবারে আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়ের সাজেশন। তো এই সাজেশনসটা তোমরা হয়তো পড়ে ফেলেছো এবং কি কি পড়তে হবে আমি বিগত ক্লাসে অনেকবার বলেছি, নতুন করে আর কিছু বলার নাই। এখন এই মুহূর্তে যে কাজটা করতে হবে তোমরা জাস্ট হচ্ছে রিভিশন দেওয়ার কাজ। ঠিক আছে, তো আমি নির্বাচিত কবিতা, যে কবিতাগুলো পড়তে হবে এবং তোমাদের শিখতে হবে এবং যে কবিতার লাইনগুলো পড়তে হবে এগুলো সম্পর্কে আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, এখানে নতুন করে কোনো কিছু বলার নাই। তো আমরা এখানে দেখো তোমাদেরকে আমরা যে নির্বাচিত কবিতা, যে কবিতাগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, এখানে যে কবিতাগুলো বলে দিয়েছিলাম সেগুলো তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, সেগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবা। দেখো এখানে আমরা ডাহুক কবিতাটা দিয়েছিলাম, ঐকতান দিয়েছিলাম, আত্মবিলাপ দিয়েছিলাম, সোনালী কাবিন দিয়েছিলাম, চৈতি হাওয়া দিয়েছিলাম, বারবার আসিব ফিরে। এখান থেকে আমি 100% 99% করে আগে দিয়েছি, তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, নতুন করে কিছু দেওয়ার নাই। যৌবনে দেওয়া রাষ্ট্রিকা, সভ্যতার সংকট, রাজবন্দির জবানবন্দি, বাংলার জাগরণ, তৈল, সংস্কৃতির কথা, এখান থেকে মাত্র আমরা 3টা করে দিয়েছি, এই 3টা পড়লেই হবে। বিগত ক্লাসটা ইউটিউব চ্যানেলে ইমরান সাজেশনে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা। এরপর দেখো নির্বাচিত গল্প, পুঁই মাছা, আত্মজয়, একটি করবি গাছ, এক রাত্রি, নয়নছাড়া, হুজুর কেবলা, এগুলা থেকে আমরা মাত্র 3টা দিয়েছি, এই 3টা পড়লে এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। আমরা এবার চলে যাচ্ছি একদম ক বিভাগের সাজেশনে। ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে, ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো মাস্ট বি পড়া উচিত, আমি সেই প্রশ্নগুলো একদম একটু আজকে একবারে মার্ক করে দিচ্ছি যাতে করে তোমাদের আর কোনো সমস্যা না হয়। আমি মার্ক করে দিচ্ছি যাতে কোনো আর কোনো সমস্যা তৈরি না হয় এবং হচ্ছে তোমরা রিভিশন দিতে সুবিধা হয়। দেখো আমরা এখান থেকে 1 থেকে শুরু করে, ডাহুক কবিতায় তারা ছেড়ে চাঁদ কোথায় চলে। ডাহুক কবিতায় তারা ছেড়ে, তারা না, এটা হচ্ছে তারা ছেড়ে, তারা মানে আকাশের যে তারা আছে, তারা ছেড়ে চাঁদ কোথায় লুকায়, সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নের মধ্যে, সেই প্রশ্নে এইটাই বলা হয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখবা এই প্রশ্নটা অবশ্যই লিখবা, শিখে রাখবা। ডাহুক কবিতায় তারা ছেড়ে চাঁদ কোথায় লুকায় বা চলে, তারা ছেড়ে চাঁদ রাত্রি সাগরে চলে। এরপর দেখো বনলতা সেন কবিতায়, এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বনলতা সেন কবিতায় কবি 1000 বছর ধরে কোথায় পথ হাঁটেছেন। বনলতা সেন কবিতায় কবি 1000 বছর ধরে পৃথিবীর পথে হাঁটছেন, পৃথিবীর পথে হাঁটতেছেন। এরপরে দেখো সোনালী কামিন কবিতায় মহুয়া মাটির বোতল, এটা পড়ার দরকার নাই, এটা পড়বা। যৌবনে দেওয়া রাষ্ট্রিকা প্রবন্ধে কোন যুবরাজকে ভোগের অবতার বলা হয়েছে, অর্থাৎ কৌশম্বীর যুবরাজ উদয়নকে ভোগের বা অবতার বলা হয়েছে। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে 5 নম্বর প্রশ্নটা, এটা 100% মানে 99% দেওয়া আছে অলরেডি। আত্মবিলাপ কবিতায় কবি কালসিদ্ধ কি ফেলেছেন, কালসিদ্ধ বলতে কি বুঝিয়েছেন, মূল্যবান সময়কে, এটা হচ্ছে কালসিদ্ধ বলতে মূল্যবান সময়কে বুঝিয়েছেন। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো পড়বা। এরপরে 8 নম্বর প্রশ্ন, আত্মজা শব্দের অর্থ কী, এটা হচ্ছে কন্যা, দুহিতা বা মেয়ে, বুঝতে পারছো বিষয়টা। এরপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান, এই প্রশ্নটা আমি অনেকবার বলেছি, এটা হচ্ছে 1913 সালে, এটা হচ্ছে 1913 সালে। এরপর দেখো মধুসূদন দত্ত কতগুলা ভাষা জানতেন, এবং হচ্ছে উনি 14টি ভাষা, 13-14টি ভাষা জানতেন এবং 13-14 চরণ বিশিষ্ট উনি কবিতা সবসময় লিখতেন। আচ্ছা, আত্মবিলাপ কবিতাটি কে রচনা করেন, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তে। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, নদীর প্রতি যে টান, এইটা নিয়ে কবিতাটা লিখেছিলেন মধুসূদন দত্ত। এরপর দেখো এখান থেকে এই প্রশ্নটা, এটা 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। ক্ষণপ্রভা শব্দের অর্থ কী, এটা হচ্ছে বিদ্যুৎ বা বিজলি, বুঝতে পারছো। এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই তোমরা পড়বা। এরপর দেখো সভ্যতার সংকট প্রবন্ধে মানুষের প্রতি কী হারানো পাপ, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তো এই পাশে আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল আমি দাগিয়ে দিয়েছি অলরেডি, তোমরা এগুলা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে লাইভটা দেখে পড়ে নিবা অথবা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। 24 নম্বর প্রশ্ন, চৈতিহাস কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো, উত্তর হিজল গাছের ডালে, হিজল গাছের ডালে বসে বউ কথা কও এই পাখি ডাকতো। 26 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের কোন ধরনের কবি, জীবনানন্দ দাস হচ্ছে রূপসী বাংলার কবি। এই প্রশ্নটা একটু তোমরা ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো, একটু ভেরি ইম্পর্টেন্ট, অথবা 100% দিয়ে রাখো। তোমাদের সব কিছু সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাবা, সাউন্ড কোয়ালিটি এবং তোমাদের ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবা, আমি একটু কমেন্টগুলো দেখি। হুজাইফা লেগেছে হ্যালো, হাই হ্যালো,
তোমাদের সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু পড়া সব কিছু দেখা যাচ্ছে কিনা, এটা একটু আমাকে এনশিওর করবা, ঠিক আছে? আর যারা আমাদের শর্ট সাজেশনগুলো পেতে চাও এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা শর্টকাট সাজেশনগুলো এখন দিচ্ছি, তোমরা নিতে পারবা, বই অথবা পিডিএফ কপি নিতে পারবা, সমস্যা নাই কয়েকদিনের ভিতরে, ঠিক আছে? আর মনোবিজ্ঞানের সাজেশন আমাদের নিতে হলে আমাদের কাছ থেকে ইনবক্সে নক করতে হবে, ঠিক আছে? ইনবক্সে নক করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ইমরান সাজেশন পেজে। আচ্ছা দেখো, এরপর দেখো আমরা এখানে 29 নম্বর প্রশ্ন দেখো। বিদিশা শব্দের অর্থ কি? বিদিশা হলো বৌদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরী। বিদিশা হলো একটা নগরীর নাম, প্রাচীন বৌদ্ধ যুগের নগরীর নাম, ঠিক আছে? এরপরে দেখো এখানে ডাহুক কবিতায় ডাহুকের সুরে কবি কিসের সাথে তুলনা করেছে? ডাহুককে কিসের সাথে তুলনা করেছেন? চির জাগ্রত বিবেক এবং পবিত্র আত্মা। এটা হচ্ছে পবিত্র, পরিবর্তী না, এটা হচ্ছে পবিত্র আত্মা। আমাদের টাইপ মিস্টেক, যারা আমাদের সাজেশনটা ফলো করছো, এখানে পবিত্র আত্মার কথা বলা হয়েছে, এটা পবিত্র, মনে রাখবা। এবং এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা 100% গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? যারা এই প্রশ্নটা পড়বা তারা 100% গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাবা, সব কিছু সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আচ্ছা, এরপরে দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা এরপরে দেখো, শামসুর রহমান কোন ধরনের কবি ছিলেন? আধুনিক নাগরিক কবি। এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। শামসুর রহমান কোন ধরনের কবি ছিলেন? শামসুর রহমান আধুনিক কবি ছিলেন, আধুনিক নাগরিক কবি ছিলেন, ঠিক আছে? এরপর দেখো, প্রকৃতির ছদ্মবেশে কে খুলে দেয়? প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয়? এটা হচ্ছে খনা, খনার বচন। আঙ্গিক বিচারে সোনালী কাবিন কোন ধরনের কবিতা? আঙ্গিক বিচারে স্বনের ধর্মী। সোনালী কাবিন হচ্ছে 14 ধর্ম বিশিষ্ট, চরণ বিশিষ্ট কবিতা, এই জন্য স্বনের ধর্মী কবিতা বলা হয়েছে, ঠিক আছে? এরপর দেখো আমরা এখান থেকে দেখো, এখান থেকে 100% 1000% গ্যারান্টি। ট্যাগছাদি বাংলা শব্দের অর্থ কী? ট্যাগছাদি বাংলা শব্দের অর্থ হচ্ছে বাংলা ভাষা প্রচলিত ভাষা বা কথিত ভাষা, মুখের ভাষা, সেটাকে মুখের ভাষা বলা হয় থাকে। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। ট্যাগছাদি বাংলা, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। সবাই একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো, যারা আমাদের ক্লাস করতেছো সবাই একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বা এটা লেখা হইলে খাতার মধ্যে আমাকে জানাবা। ট্যাগছাদি বাংলা শব্দের অর্থ কি? প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। সবাই একটু লেখা হয়েছে কিনা একটু আমাকে জানাও। ফাতেমা বর্ণনা রেখেছে, আমরা যারা বই নিয়েছি আমরা কি শর্ট সাজেশন পাবো না? হ্যাঁ অবশ্যই পাবে। আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেঞ্জারে নক করলে তোমরা সেখান থেকে বইয়ের ছবিটা দিলে আমরা বইয়ের ছবি দেখে, বা তোমরা যেখান থেকে বই অর্ডার করছো সেখানে দিলে আমরা সেখান থেকে দেখে তোমাকে শর্ট সাজেশনটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, এটা নিয়ে টেনশনের কোনো কিছুই নাই, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, ট্যাগছাদি বাংলা শব্দের অর্থ কী? সবাই কি এটা লিখছো কিনা একটু লেখা হয়ে গেলে আমাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে জানাবা। আমি কি তাহলে পরবর্তীতে যাব? বই আর পিডিএফ কি সেম লেখা? বইতে হলেও কতদিনের সময় লাগবে? বই আর পিডিএফ সেম লেখা, বইয়ের মধ্যে শর্ট সাজেশন দেওয়া আছে, বই আর পিডিএফ সব সেম, এবং আমরা বইতে সুন্দর করে গুছিয়ে শর্ট করে সাজেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? এক্সট্রা করে নিতে হবে না। আর বই পেতে হলে 2 থেকে 3 দিন সময় লাগে, 2 দিন সময় লাগে। ঢাকার ভিতরে হলে 1 দিন, ঢাকার বাইরে হলে 2 দিন সময় লাগে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখো এবার লাস্টে, এখন দেখো এই 46 নম্বর প্রশ্নটা দেখো, গীতাঞ্জলি ইংরেজির নাম কি? গীতাঞ্জলি নির্বাচিত প্রবন্ধ 3য় অধ্যায় দেখবা, এটা হচ্ছে গীতাঞ্জলির সং অফারিংস না কি একটা নাম আছে, এটা তোমরা অবশ্যই এখান থেকে শিখে রাখবা, ঠিক আছে? এই ছিল আমাদের খ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কয়েকটা প্রশ্ন আমরা দেখে নিব এই পাশ থেকে। সভ্যতার সংকট প্রবন্ধে কোন গ্রন্থের অন্তর্গত? সভ্যতার সংকট হচ্ছে কালান্তর, সভ্যতার সংকট হচ্ছে কালান্তর গ্রন্থের অন্তর্গত। সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বনে আচারের ভিত্তিতে কিসের উপর প্রতিষ্ঠিত? উত্তর বৃত্তি, এটা পড়ার দরকার নাই। প্রকৃত যৌবন বলতে কি বুঝিয়েছেন লেখক? এটা হচ্ছে মানসিক শান্তি, মানসিক যৌবনকে এটা মানসিক শান্তিও লিখতে পারো, ঠিক আছে? আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম, গত ক্লাসে আমি এটা সম্পর্কে আলোচনা করেছিলাম। মানসিক শান্তি অথবা মানসিক যৌবনকে হচ্ছে প্রকৃত যৌবন বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কাকে সাহিত্য সম্রাট বলা হয়? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু তোমাদের সবগুলা পড়ার জন্য বলতেছি না, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো 100% আসার মতো সেগুলো বলতেছি এবং সাজেস্ট করতেছি। তো দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিল সাহিত্য সম্রাট, সাহিত্যের সম্রাট ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর তো 52 নম্বর প্রশ্ন, সোনালী কাবিন 5 কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে সোনাকি কাবিন। ভুল আছে কিনা তোমরা দেখে নিবা বই থেকে। তারপর দেখো, হরপ্রসাদ শাস্ত্রীর তৈরি প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ? এটা হচ্ছে তৈলের মহিমা,
মানে দরদ ভালোবাসার কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের সনেটের বাংলা নাম কি? অর্থাৎ চতুর্দশপদী কবিতা। চতুর্দশ মানে হচ্ছে কি 14 চরণ বিশিষ্ট, 14 চরণ বিশিষ্ট, 14টা লাইন, 14টা বর্ণ এরকম দিয়ে এক একটা কবিতার লেখা থাকে, ঠিক আছে। এরপর দেখো আমরা 56 নম্বর প্রশ্ন দেখব। মানব জীবনের যৌবনে একটি মস্তফারা, এটি কাদের বিশ্বাস? উত্তরে দেশের লোকদের বিশ্বাস। আচ্ছা, কাজী আব্দুল ওয়াদুদের একটি প্রবন্ধের গ্রন্থের নাম লেখো, সেটা হচ্ছে শাশ্বত বঙ্গ, শাশ্বত বঙ্গ। আচ্ছা, তারপরে দেখো আমরা সংস্কৃতি কথা প্রবন্ধে নারী কারা নারী ও সংস্কৃতিকে পর পাবে, এটা হচ্ছে বৈরাগীরা নারী ও সংস্কৃতিকে পর পাবে। আরেকটা প্রশ্ন ছিল যে তোমার, আমি এদিন পড়াইছিলাম যে এলিট সমাজ বা সংস্কৃতিবান কারা, সংস্কৃতিবান কারা, ওই যে একটা প্রশ্ন ছিল ভুলে গেছি, তোমরা অবশ্যই এটা পড়ে রাখবা, আমি ওই দিন ক্লাসে পড়াইছিলাম। 67 নম্বর প্রশ্ন, এক রাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিল? এটা জজ আদালতের হেড ক্লার্ক। এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা হচ্ছে 1000% গুরুত্বপূর্ণ। যারা আমার সাজেশন ক্লাসটা ফলো করতেছো তারা 1000% গুরুত্ব দিয়ে রাখো। এক রাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিল? জজ আদালতের হেড ক্লার্ক, জজ আদালতের হেড ক্লার্ক হতে চেয়েছিল। এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। ফি দিবেন, ফি দিব বলতে কি বোঝাচ্ছ এহসানুল হক? আমরা ফিতে কোনো সাজেশন দিচ্ছি না এই মুহূর্তে, বইগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে, পেমেন্টের মাধ্যমে। ভেরি গুড। তাসলিমা একটা লিখেছে সং অফারিংস, ভেরি গুড। আচ্ছা, এখন যে দিচ্ছি এগুলো তো ফ্রি, ধন্যবাদ শারমিন। আমি তো তোমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে সেটা বলি নাই, যারা ফ্রিতে নিতে চাও ভাই, তো আমি ফ্রিতে ক্লাস করাচ্ছি, এটা কি কম কিসের? এই যে এত কষ্ট করে তোমাদেরকে সময় দিচ্ছি, বোঝাচ্ছি, পড়াচ্ছি, এটা কম কিসের? ঠিক আছে। এরপরে আমরা ফাইনাল ফিনিশিং টাস্ক একটা সাজেশন দিব তোমাদেরকে, পরীক্ষার আগে আবার প্রশ্নগুলো একবার ক গ বিভাগের প্রশ্নগুলো একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমরা তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে পরিচয় করাই। দেখো 71 নম্বর প্রশ্ন, পুঁই মাছা ছোট গল্পে কেন্তির মায়ের নাম কি? অন্নপূর্ণা। এটা 99% গুরুত্বপূর্ণ। কেন্তির মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা। আর কেন্তি কোন রোগে মারা যান? এই প্রশ্নটা একদম 1000% গুরুত্বপূর্ণ। কেন্তি কোন রোগে মারা যায়? এটা হচ্ছে বসন্ত রোগে। এই প্রশ্নটা 1000% গ্যারান্টি এবং ওয়ারেন্টি। সবাই কি বুঝতে পারছো? আমি এখন আর কিছু বলবো না, কমেন্টগুলো আগে পড়বো, কমেন্টে রিপ্লাই দিতে হবে। এত কষ্ট করে পড়াচ্ছি, তোমরা যদি কমেন্ট না করো তাহলে আর ক্লাস নিব না, কন্টিনিউ করবো না, কারণ কষ্ট হয় একটা ক্লাস করাতে, কথা বললে অনেক কষ্ট হয়। কেন্তি কোন রোগে মারা যায়? এটা 1000% গ্যারান্টি। সবাই কি এটা প্রশ্নটা লিখছো কিনা? সবাই প্রশ্নটা লেখা হয়েছে কিনা একটু আমাকে জানাও। এই প্রশ্নটা সবার লেখা হয়েছে কিনা? কেন্তি কোন রোগে মারা যায়, এই প্রশ্নটা 1000% গ্যারান্টি। বুঝতে পারছো কিনা? নেক্সট অ্যাকাউন্টিং ক্লাস অবশ্যই নিব ইনশাল্লাহ। বসন্ত রোগে সবাই প্রশ্নটা একটু স্ক্রিনশট নিতে বলছি, তোমাদের খাতা বা কলম বইয়ের এক পাশে কর্নারে এই প্রশ্নটা একটু লিখে রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করতেছি, কারণ প্রশ্নটা একদম আসার মতো, এই প্রশ্নটা একদম কি আসার মতো, যার জন্য এই প্রশ্নটা একটু লেখার জন্য বলছি। লেখা হইলে একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করো, কমেন্ট না করলে কি হয়? এত কষ্ট করে পড়াচ্ছি। জান্নাতুল সচি লিখেছে বসন্ত রোগ, থ্যাংক ইউ। বন্যা দেবনা লিখেছে শর্ট সাজেশন অবশ্যই দিব। হুজাইপা চাহাল জি বইয়ের দাগাইছে, হ্যাঁ বইয়ে একটু দাগায় রাখবা। এমডি রাসেল জি লিখেছি, ধন্যবাদ। বাংলার আল্লাহর বান্দি সুমাইয়া, বাংলা বই পাওয়া যাবে? হ্যাঁ বাংলা বই পাওয়া যাবে, সাজেশন পাওয়া যাবে আমাদের কাছ থেকে। বসন্ত রোগে হ্যাঁ। এমডি কাউসার শিকদার হয়েছে, তমালিকা চক্রবর্তী হয়েছে, তানজিলা প্রিয়া ডান, এমডি মার্শাবি গুড ডান, বসন্ত রোগ ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা এই প্রশ্নটা বুঝতে পারলাম যে এই প্রশ্নটা 100% গ্যারেন্টি, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো, কে নিজের স্বর্গ নিজেরাই তৈরি করেছেন? উত্তর সংস্কৃতিবান মানুষরা নিজের স্বর্গ নিজেই তৈরি করে, ঠিক আছে। আচ্ছা এখন কালচার্ড লুক বুঝলে, সংস্কৃতি প্রবন্ধে যে কালচার্ড লুক বলা হয়, কালচার লুক বলতে যারা হচ্ছে সংস্কৃতি চর্চা করে তাদেরকে কালচার্ড লুক বলা হয়, ঠিক আছে। এরপর দেখো, কলিযুগের দুনিয়ায় ধর্ম আছে, এটি কার উক্তি? কলিযুগের দুনিয়ায় এমদাদের উক্তি। কলিযুগের দুনিয়া এটা হচ্ছে তোমার হুজুর কেবলা মনে হয় কবিতা, গল্পের উপন্যাসের মনে হয় সম্ভবত প্রশ্নটা। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, 82 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক গল্পটি কত সালে প্রকাশিত হয়? এটা হচ্ছে 1937 সালে প্রকাশিত হয়। আমুর গ্রামের নাম কি? নয়নচারা। এই প্রশ্নটাও 1000% গুরুত্বপূর্ণ, 1000% গ্যারান্টি। এখন যারা
আমার এই প্রশ্নটা গুরুত্ব সহকারে দিয়ে লিখবা, তারা হচ্ছে পরীক্ষায় ভালো একটা ফলাফল পাবে। যারা দাম দিব না, মানলে মান পাতা, না মানলে বুঝ পাতা, কি একটা কথা বলে না এই অনেক কিছু। যাই হোক, তোমরা এখন 83 নম্বর প্রশ্নটা একটু লিখে ফেলো ঝটপট। খ ক বিভাগের প্রশ্ন দেওয়ার সময় কি পয়েন্ট দিয়ে লিখতে হবে নাকি কোনো প্রকার পয়েন্ট না দিয়ে লিখলে হবে? পয়েন্ট দিতে হবে। গ বিভাগের প্রশ্নগুলো যখন তুমি লিখবা অবশ্যই পয়েন্ট দিতে হবে। আচ্ছা, বসন্ত রোগে সংস্কৃতিবান মানুষেরা, তাহলে এখন দেখো এই প্রশ্নটা, আমুর গ্রামের নাম কি? আমুর গ্রামের নাম হচ্ছে নয়নচারা। তাহলে অবশ্যই নয়নচারা গল্পটা তোমাকে অবশ্যই পড়তে হবে। নয়নচারা গল্পটা অবশ্যই তোমাকে কী করতে হবে? পড়তে হবে, মাস্ট বি পড়তে হবে। স্যার বাংলার 10 থেকে 12টা কোয়েশ্চেন দেন প্লিজ, যাতে ভালো করে এক্সাম দিতে পারে। আমি তো 10-12টাই প্রশ্ন দিচ্ছি, আমি তো সব বলতে বলি নাই। যেগুলো 100% দিচ্ছি তোমরা জাস্ট এগুলো পড়বা। কথা না বুঝলে অনেক কিছু, না বুঝলে অনেক কিছুই। তোমাদেরকে বেশি পেছাল পারতে পারবো না, পেছাল পারলে অনেক সময় লাগে, কষ্ট লাগে। আচ্ছা দেখো 85 নম্বর প্রশ্ন, পথ জানা নাই ছিল গল্প বর্ণিত গ্রামের নাম কি? এটা হচ্ছে মাওতলা। মাওতলা গ্রামের নাম। আত্মজা একটি করবী গাছ। এই গল্পের গল্পকারের নাম কি? এই গল্পের গল্পকারের নাম হচ্ছে হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক। এরপরে দেখো চিঠি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? গত ক্লাসে এটা আমি পড়াইছিলাম। এটা হচ্ছে পত্র গর্ভ। চিঠির মোটামুটি অংশ থাকে 6টা অংশ থাকে। 6টা অংশের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ অংশটা, চিঠির 6টা অংশ আছে, 6টা অংশের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পত্র গর্ভ। চিঠির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 6টা, আর গুরুত্বপূর্ণ অংশের প্রথম যে অংশটা সেটা হচ্ছে পত্র গর্ভ। অর্থনীতি নিয়ে একটা লাইভে আসেন। হ্যাঁ, অবশ্যই অর্থনীতি নিয়ে লাইভে আসবো। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করো, তাহলে অবশ্যই লাইভে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে দেখো সত্যবিধান কাকে বলে? সত্যবিধান কাকে বলে? সত্যবিধান নত্যবিধানের নিয়মটা এই ভাষা শিক্ষার অধ্যায় থেকে তোমরা অবশ্যই পড়ে রাখবা। ঠিক আছে, সারাংশ সারমর্ম কি? সারাংশ এবং সারমর্ম কাকে বলে? সারাংশ লেখার মূল উদ্দেশ্য কি? বাহুল্য বা বাদ দিয়ে। আর একটা প্রশ্ন আছে, গরু চণ্ডালী দোষ কাকে বলে? আর একটা প্রশ্ন সবাই একটু লিখে রাখো। এই প্রশ্নটা তোমরা 96 নম্বরের প্রশ্নটা একটু লিখে রাখো, প্রশ্নটা আসতে পারে। গরু চণ্ডালী, গরু চণ্ডালী দোষ কি? গরু চণ্ডালী দোষ কি? এই প্রশ্নটা আসতে পারে। এই প্রশ্নটা হচ্ছে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ। সাধু ও চলিত ভাষার মিশ্রণ। সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে গরু চণ্ডালী দোষ বলা হয়। তোমরা সবাই এই প্রশ্নটা একটু খাতার মধ্যে লিখে ফেলো, সবাই একটু ঝটপট খাতার মধ্যে লিখে ফেলো। এই প্রশ্নটা একদম আসার মতো, এই প্রশ্নটা একদম আসার মতো, যার জন্য আমি লিখে দিয়েছি একবারে সরাসরি। ঠিক আছে, দেখো এত কষ্ট করে পড়াচ্ছি, এত সুন্দরভাবে বোঝাচ্ছি যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। দর্শন নিয়ে একটা ক্লাস নেবেন, অবশ্যই নিব। তোমরা বাংলাতে মনে হয় স্বর্গের জাহাজ হয়ে গেছো, এই জন্য বাংলাটারে গুরুত্ব দিয়েছো না। পরীক্ষার হলে পরীক্ষার দিনই বুঝতে পারবা যে কত জানে কত চাল, পরীক্ষার হলেই বুঝতে পারবা। ঠিক আছে, এখন কিছু বলবো না, আর বুঝতে পারতেছো না, পরীক্ষা আসলে বুঝবা যে বাংলা বিষয়টা আসলেই যে কত কঠিন। লিখতে লিখতে কলমের হাত ব্যথা হয়ে আসবে, তারপরেও মাথায় আসবে না কি লিখতেছো কি বলতেছো, বুঝতেই পারবে না। পরীক্ষা আসুক, পরীক্ষা আসলেই বুঝতে পারবা যে আসলে কত যে প্রশ্ন কঠিন হয়। বাংলা বিষয়টা সিলেবাসটা যদি ভালো করে কোনো একটা স্টুডেন্ট দেখে তার মাথা আওলায় যাবে। আমি কনফার্ম 100% নিশ্চিত, এই বাংলা বিষয়ের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা যদি কোনো একটা স্টুডেন্ট ভালো করে আয়ত্ত করে, এই সিলেবাসটা দেখলেই তার মাথা ঘোরাবে। এই সিলেবাসটা এত বড় একটা সিলেবাস, এই সিলেবাসের প্রশ্ন মিনিমাম 150 মার্ক বা 200 মার্কের প্রশ্ন করা দরকার ছিল। 150 বা 200 মার্কের, 200 বা 150 মার্কের প্রশ্ন করলে ঠিক মতো ঠিকঠাক স্টুডেন্টরা লিখতে পারতো। আর এখানে 80 মার্ক করছে, এত বড় সিলেবাস দিয়ে প্রশ্ন করছে মাত্র 80 মার্ক, তাহলে এখানে কি উত্তর দিবে? স্যার মূল ভাবকে কি পয়েন্ট আকারে লিখতে হবে? না, মূল ভাবটা পয়েন্ট আকারে লিখতে হবে না, তবে যেগুলা গল্প বা উপন্যাস যেগুলো আছে এগুলো তোমার পয়েন্ট আকারে লিখতে হবে। ঠিক আছে, কিছু কিছু গল্পের সরাসরি মূল ভাব চাইলে মূল ভাবটা মূল ভাবের মতো লিখে দিবা, কোনো পয়েন্ট দেওয়ার দরকার নাই। মনে রাখবা, যদি কোনো গল্পের মূল ভাব আসে, মূল ভাব মনে রাখবা, যদি কোনো গল্পের মূল ভাব চায়, যেমন হচ্ছে তোমার এক রাত্রি গল্পের মূল ভাব, অথবা নয়নচারা গল্পের মূল ভাব, অথবা হচ্ছে তোমার মাইকেল মধুসূদন আত্মবিলাপ কবিতার মূল ভাব কি, কবি সারমর্মবেদনা লেখো, তাহলে এখানে অবশ্যই পয়েন্ট দেওয়ার দরকার নাই। এখানে পয়েন্ট লাগবে না, পয়েন্ট এখানে লাগবে না, পয়েন্ট দেওয়ার দরকার নাই। বুঝতে পারছো বিষয়টা?
আচ্ছা, এবার হচ্ছে আমরা খ বিভাগে চলে যাব। খ বিভাগ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য এবার রেখেছি, আমি তোমাদেরকে সেগুলো তোমাদেরকে একটু জাস্ট বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা পরবর্তীতে এটা দেখলে দেখবা, না দেখলে নাই, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এখানে একটু দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, এখান থেকে আমি প্রথম যে প্রশ্নটা দিয়েছি, ঐক্যতান কবিতায় প্রকাশিত বেদনাবোধের কারণ সংক্ষেপে লেখো। প্রশ্নটা পড়লেও পড়তে পারো, না পড়লেও নাই। 2 নম্বর প্রশ্নটা মাস্ট বি পড়বা। বাংলা বানানের প্রমিত বাংলা বানানের 4টি নিয়ম, প্রশ্নটা অবশ্যই পড়বা। এরপরে দেখো, আমাকে হত্যা করে, এটাও দরকার নাই। মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতায় কবির মর্মবেদনা বা স্বরূপ বা সারমর্ম, এই প্রশ্নটা 100%, এবং এই প্রশ্নটা আসছে পরীক্ষায়, একদম মিলাই নিবা। যদি প্রশ্নটা না আসে, ইমরান সাজেশন সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে ফলো করার দরকার নাই। যদি প্রশ্নটা না আসে, এই প্রশ্নটা ইনশাল্লাহ আল্লাহর উপরে মানে বার দিয়ে বলতে পারি, একদম আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, এই প্রশ্নটা আসবে। এবং এই প্রশ্নটা যদি নাও আসে, ঘুরাইয়ে ফেঁসায় দিবে। আত্মবিলাপ কবিতায় সারাংশ, সারমর্ম, মূল ভাব থেকে একটা প্রশ্ন আসে 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 আসে, এবং এই প্রশ্নটা কমন পাবে। মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা। যদি কেউ আমার কথা বিশ্বাস না করো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং পরবর্তীতে পরীক্ষার হল থেকে এসে আমাকে প্রশ্ন করবো, স্যার প্রশ্নটা দিয়েছিলাম, প্রশ্নটা আসে নাই, একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরে প্রতি বছর এই প্রশ্নটা এখান থেকে আসছে। আহসানুল হক, আমরা যারা সাজেশন দিচ্ছি তাদেরকে শর্ট সাজেশন দিবেন। হ্যাঁ, তোমাদেরকে শর্ট সাজেশন দিব, এবং বাসায় গিয়ে লিখে দিয়ে আসবো, সমস্যা নয়। পরীক্ষার হলে যায় লিখে দিয়ে আসবো, কত কিছু করবো। আরে ভাই, এত কথা বলো না কেন? তোমরা পরীক্ষার সময় পরীক্ষা যখন যেটা লাগবে সেটা আমরা অবশ্যই করবো, ঠিক আছে? তোমাদের চিন্তা করতে হবে, তোমাদের চিন্তা হচ্ছে পড়াশোনা করা, ঠিক আছে? বই নিয়ে এসো, বইয়ে যে শর্টকাট সাজেশন দেওয়া আছে সেটা পড়া, আর কোনো কিছু না, ঠিক আছে? তাসফিয়া মিম, স্যার বাংলা ক বিভাগের আর গ বিভাগের শর্ট করে দেন সাজেশন থেকে। হ্যাঁ, এই যে ক বিভাগ আর গ বিভাগ দিতেছি শর্ট করে, আর কি দিব? তোমরা যদি না পড়ো, না দেখো, তাহলে সেটা তোমাদের ব্যর্থতা। স্বর্ণা কানম, এত পড়ার পরে মাথা ধরে না বাংলা ও সমাজবিজ্ঞান। হ্যাঁ, বাংলা এবং একটু সমাজবিজ্ঞানটা একটু কঠিন, তারপরে ভূগোলটাও মোটামুটি কঠিন আছে, আর বাকিগুলো মোটামুটি সহজ, ঠিক আছে? তাহলে প্রশ্নটা কি লিখছো কিনা, এই প্রশ্নটা লেখা হয়েছে কিনা? মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার মর্মবেদনা বা সারমর্ম স্বরূপ বর্ণনা করো। এই প্রশ্নটা 1000% গ্যারান্টি, এই প্রশ্নটা 1000% গ্যারান্টি। সবাই কি প্রশ্নটা লিখছো কিনা, স্ক্রিনশট লেখা হয়েছে কিনা, বইয়ের এক পাশে লিখছো কিনা জানাও। সাজেশন তো কিনলাম, আবার শর্ট সাজেশন কি? সাজেশন কিনছো, শর্ট সাজেশন বলতে কিছু নাই। ওখানে আমরা যদি 100% 99% দিয়েছি, এই প্রশ্নগুলো পড়লেই হবে, ঠিক আছে? শুধু শুধু ফাও পেশাল পারলে লাভ নাই, ওরা পেশাল পারতেছে, তোমরা দেখার দরকার নেই, তোমরা পড়তে থাকো, দ্যাটস ইট, আর কিছু না। গ বিভাগের উত্তরগুলো কি কবিতার লাইন ছাড়া লিখলে হবে না? কবিতার লাইন অবশ্যই দিতে হবে, গল্পের লাইন অবশ্যই দিতে হবে। রিমা লিখেছে, জি স্যার লিখেছি। এহসানুল হক লিখছি। রোজামণি আলহামদুলিল্লাহ ডান। শান্তা সরকার হয়েছে। সোনালী ইসলাম রোজা, জি। হুজাইফা হোম লিখেছি। আচ্ছা, তোমরা লিখবা, লেখাটা না লেখা তোমার ব্যক্তিগত ব্যাপার। এরপর দেখো, এখান থেকে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতার মূল ভাব লেখো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে দেখো, এখান থেকে কবি ডাহুকের শামসুর রহমানের বারবার আসিবে কবিতার প্রেক্ষাপট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। বারবার আসিবে পুরে কবিতার সারাংশ, সারমর্ম, ভাব, এটা 100% গ্যারেন্টি, এটাও 100% গ্যারেন্টি। পড়লে পড়ো, না পড়লে নাই, ঠিক আছে? তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি প্রশ্ন দাগিয়ে দিছি। এরপর দেখো, এখান থেকে আমরা আর মাত্র 3টা প্রশ্ন দিব। সংজ্ঞা এবং সাধু ভাষা চলিত ভাষার নিয়মে পার্থক্য। সংজ্ঞা, উদাহরণসহ সাধু চলিত ভাষার পার্থক্য, এটা 100% গ্যারেন্টি, এটা 100% গ্যারেন্টি। সাধু রীতি এবং চলিত রীতি থেকে ভাষার পরিবর্তনের 4টি নিয়ম, এটা আসবে না। বাংলা একাডেমি প্রবর্তিত অর্ধতৎসমূহ বাংলা বানানের নিয়ম সমূহ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এই যে বাংলা ব্যাকরণ শেষ, এটা আসবে ক বিভাগে, আসবে, এটা আসবে ক বিভাগে, ক বিভাগে আসবে। লেখা হয়েছে কিনা, লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো, লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো। না লিখলেও সমস্যা নাই, লিখলে তোমাদের লাভ, না লিখলে আমার কোনো লাভ আর লস নাই, ঠিক আছে? তবে আমি কষ্ট করে পড়াচ্ছি, তোমাদের বোঝা উচিত, বুঝতে পারছো? আচ্ছা, আশা করি তোমরা বুঝেছ। সবাই একটু জটপট লিখে ফেলো, সবাই একটু জটপট লিখো সবাই। আশা করি লেখা হয়ে গেছে, ভেরি গুড। আচ্ছা, তো আমরা খ বিভাগ আর গ বিভাগ, এবার গ বিভাগ থেকে আলোচনা করব। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, দেখো,
বনলতা সেন কবিতার নামকরণের সার্থকতা নিরূপণ করো, এটা 100% গুরুত্বপূর্ণ বনলতা সেন কবিতায়। এরপর দেখো এখানে আরও কিছু প্রশ্ন আছে। মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ করে, এটা 100% আগেই বলেছিলাম। পথ জানা নাই গল্পে অবলম্বনে করে নগর জীবনের চিত্র, এটা আসার দরকার আসবে না। ডাহুক কবিতার এই যে প্রশ্ন দেখো, ডাহুক কবিতার বিষয়বস্তু মূলভাব আলোচনা করো, এটা 100 থেকে 1000% গ্যারান্টি। ডাহুক কবিতার মূল ভাব সবাই দেখো, ডাহুক কবিতার মূল ভাব এটা 1000% গ্যারান্টি, এটা 1000% গ্যারান্টি। বুঝতে পারছো বিষয়টা? এরপর দেখো বাংলা একাডেমি অর্ধতৎসম শব্দ বানানের নিয়ম সময়, এটা আগেই বলেছি ক বিভাগে, এটা এখানে পড়ার দরকার নাই। এরপর দেখো ঐক্যতান কবিতা কবি অবলম্বনে রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তা চেতনার পরিচয় দাও। এই যে রবীন্দ্রনাথের ঐক্যতান কবিতা, এটা 1000% গ্যারান্টি, এটা 1000% গ্যারান্টি, এটা 1000% গ্যারান্টি। সবাইকে বুঝতে পারছো কিনা জানাও। শামসুর রহমানের ঐক্যতান কবিতা রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তা চেতনার পরিচয় দাও, এই প্রশ্নটা 1000% গ্যারান্টি, এই প্রশ্নটা 1000% গ্যারান্টি। এখান থেকে আমরা যেগুলো দিয়েছি এগুলো অবশ্যই পড়বা। এরপরে দেখো পুঁই মাছা গল্পে অবলম্বনে কেন্তির চরিত্র বিশ্লেষণ করো, এই কেন্তির চরিত্র এটা 100% গ্যারান্টি, কেন্তির চরিত্র। ঠিক আছে, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কিছু সাজেশান। এরপরে দেখো আমরা তোমাদের কিছু তোমাদের পত্র দরখাস্ত আসবে, এইগুলো দেখো এখান থেকে দেখো 20 মার্ক, এখান থেকে 10 মার্ক আসবে, 10 বা 15 মার্ক এখান থেকে আসবে। শিক্ষা সফরে যাওয়ার জন্য একটা অধ্যক্ষ নিকট আবেদনপত্র, এটা 1000% গ্যারান্টি। শিক্ষা সফরে যাওয়ার জন্য একটা অনুমতিপত্র, আবেদনপত্র। তারপর তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সংযোগ স্থাপনের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন 99%। তোমার কলেজের স্বাধীনতা দিবস 21 ফেব্রুয়ারি অবশ্য উদযাপন উপলক্ষে বন্ধুর নিকট একটা পত্র লেখো। সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা 1000% গ্যারান্টি। একটা পত্র তোমার কলেজের স্বাধীনতা দিবস 21 ফেব্রুয়ারি নববর্ষ উদযাপনে বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটা পত্র লেখো, এটা একদম 1000% গ্যারান্টি। এই ছিল আজকে তোমাদের খ এবং গ বিভাগের সাজেশন। আশা করি তোমরা এগুলো পড়লে এখান থেকে ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন কমন পাবে। তোমাদের লেখা হয়েছে কিনা, স্ক্রিনশট নেওয়া হয়েছে না কিনা একটু জানাও। লেখা হয়েছে কিনা, স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা একটু জানাও। যদি স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে আমি শেষ করে দিব তোমাদের লেখা, স্ক্রিনশট লেখা নেওয়া হয়েছে কিনা। এরপরে দেখো আমি এখান থেকে আমরা কয়েকটা ট্রান্সলেশন বলে দিচ্ছি, ট্রান্সলেশনগুলো আসবে। দেখো নলেজ ইজ এ ব্যাস্টার দেন অশান, মানে জ্ঞান হচ্ছে তোমার ওই সাগরের থেকে বিশাল অনেক কিছু, ডট। এরপর দেখো ট্রুথফুলনেস, সত্যবাদিতা ইজ এ গ্রেটেস্ট অফ, মানে একটা সত্যবাদিতা হচ্ছে একটা মহৎ গুণ। এরপরে দেখো এখানে আরেকটা আছে প্রশ্ন, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, মানে বন্ধু ছাড়া কেউ একা একা বাস করতে পারে না এবং হচ্ছে হ্যাপি হতে পারে, জীবনের সুখী হতে পারে না। এরপর দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা হচ্ছে 1000% গ্যারান্টি, এটা 1000% গ্যারান্টি। স্মোকিং ইজ এ হার্মফুল, ভেরি হার্মফুল, এটাও পড়বা, এটা 99% গ্যারান্টি, এটা 99% গ্যারান্টি। এই ছিল আমরা কয়েকটা তোমাকে ট্রান্সলেশন দাগিয়ে দিলাম, এটা অবশ্যই পড়ে রাখবা। ঠিক আছে, এই ট্রান্সলেশনগুলো অবশ্যই পড়ে রাখবা। এই তো আমাদের আজকের সাজেশন। আশা করি তোমরা যারা আমাদের ক্লাসটা করেছো এতক্ষণ সবাই আশা করি বুঝতে পেরেছো, এবং আমি কি পড়ানোর চেষ্টা করেছি এবং কি বুঝিয়েছি ইনশাআল্লাহ তোমরা সবটাই বুঝতে পেরেছো। আজকে আমাদের সাজেশন এই পর্যন্ত ছিল। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, এখন যে বিষয়টা, যারা আমাদের শর্ট সাজেশন বই যারা কোনোটাই সংগ্রহ করতে পারো নাই, যারা শর্ট সাজেশন বই যারা আমাদের ইমরান সাজেশনটা দরকার, ইমরান সাজেশন নেওয়ার জন্য, তারা অবশ্যই ইমরান সাজেশন নেওয়ার জন্য আমাদের পেজ আছে। ইমরান সাজেশন যারা নিতে চাও, একদম যারা নিতে পারো নাই এখন থেকে, আমরা যারা আমাদের বই নিছো, যদি কোনো সাজেশন শর্ট করি তোমাদেরকে আমরা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দেখে দিয়ে দিব। ঠিক আছে, তারা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করো 01902147108। যারা একদম দুর্বল, যারা আমাদের সাজেশন নিতে পারো নাই, তাদের জন্য আমাদের ইমরান সাজেশন। ঠিক আছে, 09021471108 এই নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে, এর বাইরে কোনো কথা নাই, যাদের সাজেশন প্রয়োজন তারা হচ্ছে যোগাযোগ করবা। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।
হ্যাঁ, গ বিভাগ থেকে 9টা দিয়েছি, ক বিভাগ থেকে 9টা দিয়েছি। আমি আজকে যেগুলো দিয়েছি এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। মেনি মেনি থ্যাঙ্কস আপনাকে এভাবে আমাদের হেল্প করার জন্য। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তোমরা আমাকে সাপোর্ট দিয়েছো বা আমার সাথে দিয়েছিলা, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা। আর একটা বিষয়, যারা আমাদের ক্লাসগুলো করতেছো নিয়মিত, তাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা ফ্রিতে সাজেশন দিচ্ছি, তো আমাদের যে বই আছে বইগুলোও কেনার চেষ্টা করবা। আমাদের যে সাজেশন বইগুলো আছে, এই নাম্বার 019021470108 এই নাম্বারে যোগাযোগ করে, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। কারণ আমরা কষ্ট করে পড়াচ্ছি, তোমরা যাতে আমাদের বইগুলোও কিনো এবং আমাদের সাজেশনটাও ফলো করো, এতে করে আমাদেরও লাভ তোমাদেরও লাভ, ঠিক আছে? আর আমাদের পচা মার্কা বস্তা মার্কা সাজেশন দিচ্ছি না। আর অনেকে দেখবা একটা সাজেশনের জন্য 200 বা 300 টাকা নিচ্ছে, 200 বা 300 টাকা। এই 200-300 টাকা কোনোভাবেই কোনো একটা স্টুডেন্ট এইরকম প্রতারণার শিকার হবে না। একটা সাবজেক্ট কিন্তু যদি 200 বা 300 টাকা দিতে হয়, তাহলে বাকি 60টা সাবজেক্ট তোমাকে 2100 টাকা দিতে হয়। এরকম কোনো বাংলাদেশের কোনো সাজেশন হয় নাই যে 200 বা 300 টাকাতে কিনতে হয়। আমরা মিনিমাম একটা সর্বোচ্চ সাজেশন থেকে 100 টাকা নিতে পারি, 50 বা 100 টাকা। আমাদের সব সাজেশন 50 টাকা থাকে, সব সাবজেক্ট 50 টাকা থাকে। তো যারা সাজেশন নিতে চাও তারা একটু কমেন্ট করে জানাও কারা আমাদের ইমরান সাজেশন ফলো করো। কারো কাছে থাকলে আমাকে একটু দেও, কারো কাছে থাকলে আপনাকে দিবে না। আপনারা অবশ্যই কিনে নিতে হবে। যারা আমাদের কাছে সাজেশন নিচ্ছে তারা অবশ্যই টাকা দিয়ে কিনছে, অবশ্যই আপনাকেও কিনে নিতে হবে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, যারা আমাকে ফলো করো তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবা, ঠিক আছে? ক্লাসটা অবশ্যই শেয়ার করবা। তাহলে আমাদের একটা সাবজেক্ট আমরা 350 টাকা দেই না, আমরা একটা সাবজেক্ট মাত্র 50 বা 100 টাকা, এর উপরে আমরা নেই না। 50 বা 100 টাকার উপরে নেই না। এটা হচ্ছে আমাদের ইমরান সাজেশনের বৈশিষ্ট্য, ঠিক আছে? তো যাই হোক, আমরা অন্যের কথা বলতে চাচ্ছি না, আমাদের কি সার্ভিস দিচ্ছি আমরা কেমন, সেটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়, ঠিক আছে? আচ্ছা, যাদের সাজেশন লাগবে তারা একটু কমেন্ট করে জানাও কাদের কোন সাজেশন লাগবে। যারা নিয়েছো তারা অবশ্যই ভালোভাবে পড়াশোনার চেষ্টা করো, আর যাদের লাগবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজে ইনবক্সে মেসেজ করো। দ্রুত মেসেজ করবা, আমাদের সাজেশনগুলো তোমরা নিতে পারবা সিলেবাস সহকারে। আমি তাহলে এই পর্যন্ত রেখে আজকে বিদায় নিচ্ছি। স্যার, বোটানি জুলজি কি হবে? হ্যাঁ, বোটানি জুলজি, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান সবগুলাই আছে আমাদের কাছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। স্যার যে ক্লাস নিচ্ছে টাকা কি ক্যাশ অন নাকি আগে দিতে হয়? টাকা হচ্ছে আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে নাম ঠিকানা সুন্দরবন কুরিয়ার অ্যাড্রেস দিলে আমরা সেই ঠিকানায় 2 দিনের ভিতরে পাঠাই। বিএসসির বায়োলজি ক্লাস করাবেন না স্যার? আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলার সাজেশন দিয়েছি, যাদের যে সাজেশনটা লাগবে, যাদের প্রয়োজন, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মেসেঞ্জারে নক করবা, ঠিক আছে? তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, তোমাদের মঙ্গল কামনা করে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।